নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, বিভিন্ন সময় বাস্তু রিলেটেড বিভিন্ন টিপস আমার পক্ষ থেকে আপনারা চেয়ে থাকেন এবং বাস্তু রিলেটেড বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা আমার কাছ থেকে জানতে চান। আজকেও আলোচনা করব আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন, শ্রীময়ী আমার ঘরে মাঝে মধ্যেই দেখি যে ইলেকট্রনিক আইটেম খারাপ হতে শুরু করে, গ্যাজেটস খারাপ হয়ে যায়, তার মানে একটার সাথে আরেকটা হয়ে শর্ট সার্কিট হয়ে আগুন জ্বলে যাচ্ছে। খরচা এদিকে দিনের পর দিন বেড়ে চলেছে, ইলেকট্রিশিয়ানের পেছনেও খরচা বেড়ে চলেছে, আমার টাকা কিন্তু ঘরে থাকছে না। এ মতাবস্থায় আমি কি করব? বন্ধুরা, এটি আজকের দিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, যেটিকে কখনোই ইগনোর করা যায় না। ইগনোর আপনি কি করে করবেন? এই সমস্ত খারাপ হওয়া ইলেকট্রনিক্সে বাস করে হচ্ছে রাহু। আপনার ঘরের যখন এই ঘড়ি বন্ধ হয়ে যাচ্ছে, কিছুটা তার জড়িয়ে একটা জায়গায় পড়ে রয়েছে, টিভি খারাপ হয়ে গেছে, আপনি একটা কোণে সেটাকে ফেলে রেখেছেন, সেটি যদি আপনি সাউথের দিকে বা সাউথ ইস্টের দিকে সেক্ষেত্রে আপনি ফেলে রাখেন, সেটি আপনার খারাপ রাহুকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। So how do you control your expenses? You can't. আপনি যতই চেষ্টা করুন, পৃথিবীর সেরা ফিনান্স ম্যানেজমেন্ট এর লোক এসেও কিন্তু আপনার রাহু খারাপ থাকলে আপনাকে দিয়ে সঞ্চয় করাতে পারবেন না। এটা কিন্তু প্রুভড, স্বতঃসিদ্ধ। রাহু খারাপ থাকলে আপনি কোটি টাকার মালিক হলেও কিন্তু সে কিন্তু আপনাকে খরচা করতে 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 সেই নীল শব্দটিতে এনে দাঁড় করাবে। সুতরাং যদি আপনার দেখেন যে কোনো আপনার জলপাড়া দেয়ালের কারণে বা কোনো রকম ইলেকট্রিক কানেকশনের বা পুরনো তারের কারণে আপনার বাড়ির এসি খারাপ হয়ে যাচ্ছে, আপনার জলের মেশিন দুদিন ছাড়া ছাড়া খারাপ হচ্ছে, ফার্স্টে ইলেকট্রিশিয়ান ডাকিয়ে সম্ভব হলে পুরনো তারগুলিকে আপনারা চেঞ্জ করবার চেষ্টা করুন। এবং এই ফেলে যাওয়া এই যে বাতিল জিনিসগুলো, জটলা হয়ে থাকা পুরনো তার, অব্যবহৃত পুরনো ঘড়ি, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে বাড়ি থেকে সরিয়ে দিন। হয় শিশি বোতল আলা ডেকে এগুলো বিক্রি করে দিন। এগুলো তো পুরনো জিনিস, কাউকে মানে খারাপ জিনিস তো কাউকে দান করা যায় না। বিদেশে যেমন ডাম্প ইয়ার্ড থাকে, সেখানে মানুষ গিয়ে ফেলে দিয়ে আসেন, তাতে কি হয়? বাড়িটাও পরিষ্কার থাকে এবং এই যে নেগেটিভ রাহুর কবল বা নেগেটিভ রাহুর গ্রাস থেকে আপনার সংসার এবং আপনার ফিনান্স কিন্তু রক্ষা পায়। কিন্তু আমাদের এদেশে তো ডাম্পিয়ার্ড বললে সেরকম ভাবে প্রচলিত কিছু নেই। সুতরাং কিন্তু যা আছে, শিশি বোতল আলা পুরনো জিনিস যারা কিনে নিয়ে যান সেগুলো রিসাইক্লিং এ দেন, সেই রকম মানুষজন রয়েছে। সুতরাং ইমিডিয়েট ডেকে সেগুলোকে বিক্রি করে দিন। যদি কিছু ব্যবহারযোগ্য থাকে আপনার কাজের লোকজনদের সেটা দান করে দিন। হ্যাঁ, মাথায় রাখবেন অবশ্যই সেটা চালু অবস্থায় থাকলে তবেই দিন, আদারওয়াইজ আপনার শনিদেব কিন্তু ভয়ঙ্কর রুষ্ট হবেন। শনি কিন্তু ন্যায়দাতা এবং দণ্ডদাতা, মানে সেই বলে না কানা গরু বা ব্রাহ্মণকে দান, তো সেই রকম আপনার খারাপ জিনিস আপনি এমন লোককে দান করলেন যে তাতে তার ক্ষতি হলো, সেটা কিন্তু সেই মানে ব্যাড কার্মা বা নেগেটিভ কার্মা কিন্তু আপনার ফিনান্সকে এবং আপনার লাইফকে, সোজা কথায় আপনার কেরিয়ারকে কিন্তু ভীষণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। সো ডোন্ট ডু দ্যাট। যদি ব্যবহারের অযোগ্য হয়ে থাকে বাড়ির বাইরে সেটাকে করে দিন। এবং অনেকে করেন কি, যেমন ঘর থেকে বার করে দিলেন, বাগানে বার করে দিলেন বা বাউন্ডারির কাছে বার করে দিলেন, দক্ষিণ দিকে বার করে দিলেন, সেখানে কিন্তু সে ভয়ঙ্করভাবে আপনার নেগেটিভ মঙ্গল কিন্তু অ্যাক্টিভ হয়ে যেতে পারে। সো বি ভেরি কেয়ারফুল। আমি অনেক বাড়িতে বাস্তু করতে গিয়ে দেখেছি সেখানে কোনো কারণ নেই, দিব্যি মানে সু উপায় এবং প্রতিষ্ঠিত পরিবার, কিন্তু মায় ছেলেতে, স্বামী স্ত্রীতে, স্বামীর সঙ্গে সন্তানের চূড়ান্ত গন্ডগোল, মানে মারপিট, হাতাহাতি পর্যন্ত। তারপর দেখেছি তাদের বাড়ির বিশাল যে গ্যারেজ, তার পাশে দক্ষিণ দিকটাতে তারা যাবতীয় তাদের ওই পুরনো এবং ফেলে দেওয়ার কন্ডিশনে যাওয়া এসি, পুরনো জলের মেশিন, কোনো বাড়ির কোনো মানে মোটর মানে মোটর গাড়ি নয়, মানে একসময় অন্য কিছু কাজ হতো সেই মোটর, লেদ মেশিন, এগুলো তারা ফেলে একদম ডাম্প করে রেখেছেন। তো সুতরাং তখন গিয়ে দেখেছি যে এইখান থেকে কিন্তু বড় গন্ডগোল তৈরি হচ্ছে এবং তাদের সেগুলো ইমিডিয়েটলি ডিসকার্ড করে দিতে বলেছে। অনেক মানুষ দেখবেন বন্ধুরা, যে পূর্বপুরুষ চলে গেছেন, হয়তো তার বাবা মা বা শ্বশুর শাশুড়ি কিংবা খুব কাছের মানুষ, প্রিয়জন, হয়তো বা কারো স্বামী বা কারো স্ত্রী,
তার পুরনো হাত ঘড়ি, যেটা অচল হয়ে গেছে বহুদিন আগে, 30 বছর আগে, পুরনো ভেঙে যাওয়া ঘষা কাচের চশমা, সেগুলো কিন্তু এখন তারা আঁকড়ে রেখে দিয়েছেন, ব্যবহার করেন না, গুছিয়েও রাখেননি, বাড়িতে মিউজিয়াম করেও রাখেননি, কিন্তু সেগুলো ওই রকম ঘরের কোণে অব্যবহৃত। বাবা এটা পড়তো, আমার হাজবেন্ড এটা ব্যবহার করতেন, আমার এই স্টিকটা আমার দাদু নিয়ে বিকেলে হাঁটতে যেতেন, রেখে দিয়েছে বাড়িতে, কেউ ব্যবহার করায়। সেই সমস্ত জায়গা বন্ধুরা রাহুর বাস হয়ে থাকে, এবং আপনি যদি সেগুলোকে ইমিডিয়েট আপনার বাসস্থান থেকে বার করে দিতে না পারেন, সেই মানে আপনার উন্নতি এবং আপনার প্রসপারিটি কিন্তু বন্ধু থমকে যাওয়ার ভয় থাকে। সুতরাং যদি কারোর কাজে লাগে সেগুলো তাকে দান করুন, অথবা যদি কোনো মিউজিয়ামে বা কোনো জায়গায় আপনি তার স্মৃতি হিসেবে রেখে দিতে চান, সম্ভব হলে কোনো মিউজিয়ামে দিয়ে দিন, নালে গরিব দুঃখী মানুষকে বিতরণ করে দিন, অথবা পুকুরের জলে বা স্রোতস্বিনীর জলে ভাসিয়ে দিন বা মাটিতে পুঁতে দিন, সেক্ষেত্রেও দোষটা বিনষ্ট হয়ে যায়। কিন্তু ওইভাবে বাড়ির মধ্যে রেখে দেবেন না, আপনার কেরিয়ার, আপনার ফিউচার, আপনার সন্তান সন্ততিদের গ্রোথে কিন্তু সেক্ষেত্রে বাধা চলে আসে। বন্ধুরা, এগুলো খুব ছোট্ট ছোট্ট পয়েন্ট, কিন্তু আমাদের জীবনে ইম্প্যাক্ট করে মারাত্মক। যদি আপনি বলে না গতি জীবন, গতিহীনতায় মৃত্যু, তো জীবনের স্রোতের সঙ্গে চলুন বন্ধুরা, এবং সাফল্যের সঙ্গে চলুন। আপনাদের জন্যই সেই কারণে একটু গাইড করে দেওয়ার জন্য এই প্রোগ্রাম ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। কেমন লাগছে আপনাদের মূল্যবান মতামতের জন্য আমি শ্রীময়ী অপেক্ষা করে থাকি। আপনারা স্বচ্ছন্দে জানাতে পারেন আমার কমেন্ট সেকশনে। যারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে চান এবং নিজেদের বাস্তু এবং নিজেদের লাইফের অন্যান্য অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা বা গ্রহগত সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করতে চান, এবং আমার মতামত এবং আমার থেকে প্রতিকার প্রতিবিধান নিয়ে জীবনকে একটু সুব্যবস্থিত জায়গায় দাঁড় করাতে চান, অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সঙ্গে রয়েছে একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার, রাজ্যের বাইরে দেশের বাইরে মানুষরাও ওখানে যোগাযোগ করতে পারবেন। বাট মাইন্ড ইট, ওটি কিন্তু শুধুই হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার না, এবং বাংলা এবং হিন্দি ভাষা ছাড়াও অন্যান্য ভাষাতে যারা কথা বলেন সেই সমস্ত মানুষজনরা ওই ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা নিজেদের কন্ট্যাক্ট করে নিতে পারেন, কারণ ওই নাম্বারটি যারা হ্যান্ডেল করেন দে আর কোয়াইট ইকুইপড, তো একাধিক ভাষায় তারা কথা বলতে পারেন, অসুবিধের কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী অনুষ্ঠানে। আপনারা জানান আপনারা আর কি কি জানতে চান শ্রীময়ীর কাছ থেকে। এটা ছাড়া রাশিফল দেখতে থাকুন, রেগুলার বেসিসে বলছি প্রত্যেক মাসের, এবং সানশাইন অনুযায়ী শ্রীময়ী রাশিফলের জন্য আপনারা অনেকে অপেক্ষা করে থাকেন, আমি জানি। রেগুলার দেখতে থাকুন রাশিফল, এবং কিরকম বেনিফিট পেলেন সেটিকেও জানান শ্রীময়ীর হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বারে। ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সাফল্যের সঙ্গে থাকুন। নমস্কার।